হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে নিয়ে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা আপনার এইচএসসি 2024 যারা আছেন, যারা হাইকোর্টে মূলত হাইকোর্টে আবেদনটা করতে চাচ্ছেন, যে আপনাদের যে হাইকোর্টের রেজাল্টটা কবে দেবে, অর্থাৎ তারা যে হাইকোর্টের কী সিদ্ধান্তটা তারা কবে জানাবে, আজকে এই নিয়ে আলোচনা করবো। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কোনো স্কিপ করবেন না। তার আগে বলি না, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার লাইক আমাকে সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করা অনুপ্রেরণা সৃষ্টি করে। আপনারা এইচএসসি 2024 যারা আছেন, যারা চাচ্ছেন যে হাইকোর্টে রিট করে যে আপনার রেজাল্টটা পরিবর্তন করবেন, যে এর মধ্যে কিন্তু অনেকেই সবচেয়ে বেশি প্রশ্ন যারা করতেছে যে ভাই আমরা হাইকোর্টে যে রিটটা করব সেই রিটের রেজাল্টটা কবে দেবে। আজকে কিন্তু এই ভিডিও দ্বারা আলোচনা করবো, তার জন্য ভিডিও সম্পূর্ণ দেখবেন, ঠিক আছে। আবার অনেকে বলতেছে যে ভাই আমি মার্কশিট জমা দিনে এখন কি আমার রেজাল্টটা পরিবর্তন হবে না, ঠিক আছে। অনেকে কিন্তু অনেক ধরনের কমেন্ট করতেছে, যে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যে কমেন্টটা সেটা কিন্তু আজকে আলোচনা করবো, তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। প্রথমত বলি, অনেকে বলতেছেন যে ভাই আমি তো হাইকোর্টে রিটটা করবো, রিটে করার জন্য তো আমার মার্কশিট আমি জমা দিই নেই, ঠিক আছে। অনেকে কিন্তু এই জন্য বলতেছেন, দেখেন আপনারা যারা হাইকোর্টে রিটটা করতে চাচ্ছেন, আপনাদের যে আলাদাভাবে রিটটা করবেন সেটা কোনো বিষয় না, ঠিক আছে। যে অর্থাৎ যে আমার রেজাল্ট চেঞ্জের জন্য আমি আলাদাভাবে রিট করব, মানে সবার যে মার্কশিটটা লাগবে সেটা কিন্তু না, ঠিক আছে। মানে হাইকোর্টে রিট করতে গেলে তারা যে অ্যাডভোকেট সে বলে দিয়েছে যে আপনারা কিছু মার্কশিট জমা দেওয়া লাগবে আপনাদের, ঠিক আছে। যদি একটু বেশি পরিমাণ মার্কশিট হয় তাহলে কিন্তু ভালো হবে রিটটা করতে কিন্তু, ঠিক আছে। তার জন্য ঢাকা বোর্ডের অধীনে অনেক শিক্ষার্থী দেখছি তারা মানে কিছু মার্কশিট তারা জমা নিয়ে কিন্তু রিটের জন্য তারা প্রস্তুতি নিচ্ছে, ঠিক আছে, যে তারা রিটটা করবে। এখন কিন্তু সবার যে মার্কশিট তারা নেবে, প্রায় যদি রিটের যে আবেদনটা বা এবার এইচএসসি 2024 যে বোর্ড সেন্স করার পর তাদের রেজাল্টটা পরিবর্তন হয়, কিন্তু 5 লাখ শিক্ষার্থীর মতন আছে কিন্তু, ঠিক আছে। মানে সব বোর্ড মিলে কিন্তু 5 লাখ শিক্ষার্থী আছে। কোন যদি 5 লাখ শিক্ষার্থীর মার্কশিট যদি তারা জমা নেয়, তারা কিন্তু মানে এত কম সময়ে তারা পারবে না, মিনিমাম কিন্তু অনেক দিন সময় কিন্তু লাগবে সবগুলো মার্কশিট জমা করতে কিন্তু, ঠিক আছে। তার জন্য তো সব মার্কশিট তারা জমা করতে পারবে না, তার জন্য তারা কিছু মার্কশিট নিয়ে শুধু রিটটা করার আবেদন করার জন্য যে প্রসেসটা সেটা কিন্তু কিছু মার্কশিট লাগে। তার জন্য তারা কিছু মার্কশিট তারা জমা করে কিন্তু তারা যে রিট করার জন্য আবেদনের যে সিস্টেমটা সেটার জন্য মূলত তারা অ্যাপ্লাই করতেছে, ঠিক আছে। এখন আপনারা যারা মনে করেন যারা মার্কশিটটা জমা দেন না, আপনারা তাদের কী পরিবর্তন হবে কি না, এটা একটা ভুল কথা, ঠিক আছে। আপনারা যারা মার্কশিটটা জমা দিয়েছেন অথবা যারা দেন নাই, আগে হাইকোর্টে রিটটা করুক, রিটটা করার পর তারা সিদ্ধান্ত দেবে আপনাদের যে আপনাদের এর পরবর্তী কাজের যে করণীয়টা কী আপনাদের, ঠিক আছে। অনেকে কিন্তু এই ধরনের একটা প্যারাগাইতেছে যে ভাই আমি তো হাইকোর্টে যে রিট তারা করতেছে, আমার মার্কশিট কিন্তু আমি জমা দিই না, এখন কি আমার রেজাল্টটা পরিবর্তন হবে কি না, ঠিক আছে। মনে করেন যে হাইকোর্টে রিট করার সময় যেগুলো মার্কশিট তারা জমা দিয়েছে, যে এদেরই দিয়ে রেজাল্টটা পরিবর্তন হবে তা নয় কিন্তু, ঠিক আছে। রেজাল্ট যদি পরিবর্তন হয় তাহলে কিন্তু সবারই পরিবর্তন হবে, আর রেজাল্টের যে পরিবর্তন যে সিস্টেম সেটা কিন্তু হাইকোর্ট করে দেবে না, ঠিক আছে। রেজাল্ট পরিবর্তন করবে যে আপনারা যে শিক্ষা বোর্ডে আছেন সেই শিক্ষা বোর্ড থেকে কিন্তু রেজাল্টটা পরিবর্তন করে দিতে হবে, ঠিক আছে। যে হাইকোর্ট থেকে কিন্তু আপনারা রেজাল্টটা পরিবর্তন করে দেবে না, হাইকোর্ট থেকে সিস্টেম তারা সিদ্ধান্ত দিবে যে আপনাদের রেজাল্টটা যাতে একবার তারা পুনর্নিরীক্ষণ করে দেখে, হয়তো এই ধরনের কোনো তারা আপডেট প্রকাশিত করবে, ঠিক আছে। যে হাইকোর্টে যে আপনারা রেজাল্টটা চেঞ্জ করে দেবে তা না কিন্তু, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন যারা মার্কশিটটা জমা দেন নাই যে আপনাদের যে কী সমস্যা হবে কিনা, ঠিক আছে। এর মধ্যে আরেকটা বিষয় তারা কমেন্ট করতেছে যে ভাই যে হাইকোর্টে যে আমরা আবেদনটা করবো সেই আবেদনের রেজাল্টটা কবে দেবে, অর্থাৎ যে ফলাফলটা তারা কবে জানাবে, ঠিক আছে। হাইকোর্টে কিন্তু এখনও আবেদন হয় নাই, আগামী 1 তারিখ কিন্তু, অর্থাৎ আগামীকাল কিন্তু যা আপনাদের হাইকোর্টে তারা আবেদনটা করবে, ঠিক আছে। আবেদন করার পর হয়তো তার হাইকোর্ট 2-3 দিন সময় নেবে, এর মধ্যে যা আপনাদের তারা রিসার্চ করে দেখবে যে তারা কী করা যায়, ঠিক আছে। মূলত 2-3 দিন পরেই কিন্তু তারা আপনাদের কিন্তু একটা সিদ্ধান্ত দেবে, তারা কবে জানাবে এবং তারা রেজাল্টে কী বলবে। যখন এই নিয়ে কোনো আপডেট আসবে আপনাদের টেনশন করার কোনো কারণ নাই, আমরা কিন্তু ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। এবার অনেকে বলতেছে যে যারা এক বিষয়ে ফেল করছে তাদেরকে পাশ করা দেওয়া হোক, যারা যেমন এক সাবজেক্টে ফেল করছে তারা এই ধরনের কথা বলবে, যারা 2 সাবজেক্টে ফেল করছে তারা বলবে যে 2 সাবজেক্টে যারা ফেল করছে তাদের পাশ করে দেওয়া হোক, ঠিক আছে। এক সাবজেক্ট হোক 2 সাবজেক্ট ফেল থেকে পাশ করে দেওয়ার দায়িত্ব কিন্তু কোর্ট না, ঠিক আছে, হাইকোর্ট না, সেটা শিক্ষা বোর্ড, ঠিক আছে। আপনারা যারা মনে করেন রিটটা করছেন, যাদের মার্কশিটটা নিয়ে শুধু তাদের রেজাল্টটা পরিবর্তন হবে তা নাই কিন্তু, ঠিক আছে। প্রথমত হয়েছে যারা রিটটা করছে রিটটাকে করুক, রিটের যে ফলাফলটা আসবে, আসার পর যখন
তারা অবশ্যই ভালো একটা নিউজ দিবে হয়তো, যে আপনারা যারা রিটটা করছেন, যে আপনারা যারা চেঞ্জ হওয়ার একটা সিস্টেম যদি তারা দেয়, তারা কিন্তু পরবর্তীতে আপনারা ভিডিও পেয়ে যাবেন, টেনশন করার কোনো কারণ নেই। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তারপর যেন আপনি থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন, তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।